আপনাদের প্রকাশনা শুরুর দিকে যাত্রা সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। শুরুর দিকে যাত্রা আমরা আসলে প্রকাশনা যখন শুরু করি তখন আপনার ২০০৬ সালে আমার প্রকাশনা শুরু হয়। কিন্তু আমরা প্রোডাকশনে যাই হলো ২০০৭ সালে। ২০০৭ সালে প্রোডাকশনে যাই এবং এই ধারাবাহিকতা আমরা ২০০৯ সাল থেকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা, একুশে বইমেলা ২০০৯ সাল থেকে অংশগ্রহণ করি। তারপরে এখন সেই যাত্রা থেকে এখন তো হাঁটি হাঁটি পা পা করতে করতে এখন আমার প্রকাশনার প্রায় ৫ শতাধিক বইয়ের শিরোনামের বই আছে। তা এখন মোটামুটি চলছে, ভালোই আছে আর কি। কলকাতার বাংলাদেশ বইমেলায় এর আগে কতবার আপনারা অংশ নিয়েছেন? আমি কলকাতার বাংলাদেশ বইমেলায় আমাদের এই দি রয়্যাল পাবলিশার্স ২০১৮ সাল থেকে অংশ নিচ্ছে। তখন ২০১৮ এবং ২০১৯ সালে তো মোহরগঞ্জে হয়েছিল। তারপরে ২০২০ এবং ২০২১ সালে করোনার কারণে বন্ধ ছিল। ২০২২ সাল থেকে আবার এখানে কলেজ স্কোয়ারে হচ্ছে এবং ২২ এবং ২৩ কলেজ স্কোয়ারে আছে। বাংলাদেশের পাঠক ও কলকাতার পাঠকদের রুচির ক্ষেত্রে কোনো পার্থক্য চোখে পড়ে, সে বিষয়ে একটু বলুন। হ্যাঁ, কিছু পার্থক্য চোখে পড়ে, কারণ কলকাতার পাঠকরা বই কোনো হুজুগে প্রচ্ছদ বা শুধু নাম দেখে বই ক্রয় করে না। তারা বইয়ের তার প্রয়োজনীয় বইটা গুণগত মান দেখে এবং তার বইয়ের তার যে বইটা প্রয়োজন এটা সে বাছাই করে কিনে। মূলত কোন ধরনের বইকে আপনারা প্রকাশের ক্ষেত্রে প্রাধান্য দেন? দেখুন, আমাদের দেশ তো আসলে আমাদের বাংলাদেশ তো একটা মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত হয়েছে। এই কারণে আমাদের বাংলাদেশে যখন আমাদের মুক্তিযুদ্ধের বইয়ের চাহিদাও বেশি আর আমরা মুক্তিযুদ্ধভিত্তিক বইয়ের যথেষ্ট গুরুত্ব দেই, সেই সাথে আসে ইতিহাস, কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি বই আছে। অনেকেই বলছেন বর্তমানে পাঠক কমছে বিভিন্ন কারণে, আপনার অভিমত কি? না, আসলে পাঠক কমছে ডিজিটালাইজেশন কারণে কিছু তো পাঠক কমলেও যারা আসলে পড়াশোনার দিকে মনোযোগী তারা আসলে বই পড়ার চেষ্টা করে, তারা বই কিনে। এটা ওইভাবে বলা যায় না যে পাঠক কমে গেছে, কিন্তু তো কমছেই। কিন্তু সেই হারে তো সেটাও ভাবতে হবে যে আজ থেকে ১০ বছর আগে যেই পরিমাণ বই ছিল, যেই শিরোনামের বই ছিল, এখন তো বইয়ের পরিমাণও তো অনেক বেশি। সেই হারে পাঠক খালি শুধু কমছে বললে হবে না। পাঠক কিছু কমছে, কিন্তু পাঠক বইও তো বাড়ছে এরকম। অনলাইনে বইয়ের বিক্রির সুযোগ আসায় কতটা সুবিধা হয়েছে? হ্যাঁ, এটা অনেক সুবিধা, কারণ অনলাইনে সুবিধা আসার কারণে দেখুন, ধরুন আমরা যখন আগে একটা বই বের করতাম, আমাদের লেখকদের একটা আশা ছিল যে তার বইটা প্রত্যন্ত অঞ্চলে থাকলে তার বইটা ভালো হইতো, পাওয়া যেত, বা তার পাঠক অনেক দূরে আছে। কিন্তু আমরা সবসময় সব বই প্রত্যন্ত অঞ্চলে আমাদের যে সেলের যে মার্কেটিং সিস্টেম সব বই তো আর পৌঁছানো যায় না, কিন্তু সব বই পৌঁছে না। কিন্তু এখন আর এই অসুবিধাটা নাই, কারণ হচ্ছে পাঠকের যে কোনো বই সে যে কোনো জায়গা থেকে সে অনলাইনে নক করে বইটা কিনতে পারতেছে। আজকের দিনে পেশা হিসেবে প্রকাশনার ব্যবসা বেছে নেওয়া কতটা ঝুঁকিপূর্ণ বলে আপনার মনে হয়? এইটা আসলে সব ব্যবসায়ী তো ঝুঁকিপূর্ণ। ব্যবসা করতে হলে তো সব ব্যবসায়ী ঝুঁকিপূর্ণ। এখন আপনি এইটা তো নির্ভর করবে যিনি ব্যবসা করবেন তার মন মানসিকতার উপর, তার রুচির উপর। সে কি আলু পটলের ব্যবসা করবে, ওখানেও ব্যবসা আছে, মাছের ব্যবসা ওখানেও ব্যবসা আছে। হ্যাঁ, তো এখন রুচি নির্ভর করে তার রুচির উপর। এইটা তো রুচিবোধের ব্যাপার যে সে প্রকাশনা আসবে। সুতরাং রুচিবোধের থেকে প্রকাশনা ব্যবসা আসা যারা আসছে, আমি মনে করি এটা। আজকের দিনে নতুন লেখক যাদের বই আপনারা প্রকাশ করছেন তাদের মধ্যে বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনা কতটা দেখতে পাচ্ছেন? আসলে শুধু বাণিজ্যিক সাফল্য না থাকলে একজন প্রকাশক যখন একটা বই ছাপার জন্য তার টাকা ইনভেস্ট করে, সে তো কিছু না কিছু বাণিজ্যিক সাফল্যতা আশাই করে এবং সে সম্ভাবনা দেখে। একেবারে যে সব বই তো আর একরকম হবে না, কারণ আমি যদি আমাদের একটা বছরে যদি প্রায় ২৫টা ৩০টা বই বের হয়, তা আমার সবগুলো বই দিয়ে বাণিজ্য সফল হবে না। এর মধ্যে কিছু বই তো বাণিজ্য সফল হবে, কিছু হবে না। এটা অসুবিধা নাই, মিলিয়ে ঝিলিয়ে চলতে হয়। এইভাবেই প্রকাশনা এগিয়ে যাচ্ছে। আপনি কিছুক্ষণ আগে ২১শে বইমেলার কথা বলছিলেন। আপনাদের ২১শে বইমেলা তো প্রায় চলেই গেল। এই বছরে বইমেলার প্রস্তুতি, মানে নতুন বইপত্র সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, আমরা ২১শে বানাই তো আর তো ১.৫ মাসের মতো সময় আছে। তো এর মধ্যে আমাদের ২১শে বইমেলার প্রস্তুতি আমরা আরও আগের থেকে শুরু। আমরা শুধু ২১শে মেলা কেন্দ্রিকই বই বের করি না, সারা বছরই বের করি। কিন্তু ২১শে মেলা শুরুর আগে একটু বইয়ের চাপটা বাড়ে। আমরা আরও ইতিমধ্যে শুরু করেছি, আরও কয়েক মাস আগের থেকে ২১শে বইমেলার জন্য বই, যে সমস্ত বই আমরা পাবলিশ করবো, এগুলো কাজ শুরু করছি। কলকাতায় বইমেলা করতে এসে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে বা কোনো খারাপ অভিজ্ঞতা?
না, আমার এই ইয়েতে এরকম কিছু মনে হয়নি যে এরকম কোনো প্রতিবন্ধক, কোনো খারাপ অভিজ্ঞতা এরকম কিছু। যেটা ছিল আমাদের একটা বই আনা একটা প্রবলেম ছিল, এটাও কেটে গেছে, আস্তে আস্তে ম্যানেজ হয়ে গেছে, এটা প্রবলেম নেই। কলকাতায় যে বাংলাদেশের বইমেলা হয় সেখানে বাংলাদেশের প্রকাশকরা অংশ নেন, পাঠকরাও বাংলাদেশের বই নেড়েচেড়ে দেখার সুযোগ পান। বাংলাদেশে কেন কলকাতার বা পশ্চিমবঙ্গের বই নিয়ে এমন মেলা হয় না, আপনার কি মনে হয়? হ্যাঁ, আমরা চাই এটা হওয়া উচিত, কারণ হচ্ছে যে কারণ বাংলাদেশে পশ্চিমবঙ্গের লেখকদের বই যথেষ্ট চাহিদা আছে, এবং এইটার জন্য যেটা হয় এটা হলো যে আপনার এই আমরা যেখানে মেলাটা করি এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই দেশের গভর্নমেন্টের সাথে যোগাযোগ করতে হয়। তারপর এই পররাষ্ট্র মন্ত্রণালয় যখন এই যোগাযোগ করে আমাদের অনুমোদন নিয়ে দেয়, তারপর আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এটা প্রসিড করে। যে কারণে আসলে এটা হলো রাষ্ট্রের সরকারের কাঠামো, কারণ এটা ইচ্ছে করলে একজন পাবলিশার ইচ্ছে করলে পাবলিশারের একটা দল গিয়ে আরেক জায়গায় আরেকটা দেশে অনুমোদন আনতে পারবে না। এটা সরকারি পর্যায়ে থেকে এটা যোগাযোগ করতে হবে, তাইলে পরে আমি মনে করি যে ওখানে হওয়া উচিত। এবং আমি তো এরকমও জানতাম যে গত সেপ্টেম্বরে অলরেডি কলকাতায় একটা মেলা হওয়ার কথা ছিল, এই সেভাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অনুমোদন করে ফেলছে। শুধু এটা পিএমএ টেবিলে, আমি যদি জানছি যে পিএমএ টেবিলে আছে, এই আমাদের শিল্পকলা একাডেমির স্থানও নির্ধারণ করা হয়েছিল যে সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, কিন্তু কী কারণে পরে হয়নি আর আমি জানি না। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। জি, আপনাকে অনেক ধন্যবাদ।